দর্শক আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী সেনবাগের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রতি মুহূর্তে পানি বাড়তেছে, যে ফেনীর যে পানিগুলো নামতেছে সবাই বলতেছে সেই পানি কিন্তু এখন নোয়াখালীতে প্রবাহিত হচ্ছে। নোয়াখালীর উপর দিয়ে আসলে ঢাকা চিটাগাং মহাসড়কে যে পানিগুলো পাস হচ্ছে সেই পানিগুলো কিন্তু আমি গতকালকেই আপনাদেরকে বলেছি যে নোয়াখালীর পরিস্থিতি কিন্তু প্রতি মুহূর্তেই অবনতির দিকে যাচ্ছে। তারই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী সেনবাগের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই যে বন্যার যে নতুন পানি সেটা কিন্তু পানি দেখলেই বোঝা যায় যে এটা কিছুক্ষণ আগে বা প্রতি মিনিটে আসলে পানি বাড়তেছে এবং প্রতি মুহূর্তে পানি বাড়তেছে নোয়াখালী সেনবাগে। এবং পুরো গড় বাড়ি এই এলাকায় কিন্তু আমি যতটুকু পেরেছি আসলে সামনে ঢুকেছি এবং আপনাদেরকে সামনে এসে আপনাদেরকে দেখিয়েছি যে দেখাচ্ছি দর্শক আমি যতটুকু সামনে আসতে পারলাম আসলে যে এখানে এই যে দেখতে পাচ্ছেন যাদের ঘর বাড়ি যারা সবকিছু ফেলে চলে গেছে তারা কিন্তু আসলে চেষ্টা করতেছে যে কিছু না কিছু অ্যাটলিস্ট বাসা থেকে নিয়ে যাওয়া যায় বা বাসায় তাদের যারা মাল সামানা রেখে গেছে তারা কিন্তু অনেকেই বলতেছে যে সবকিছু নষ্ট হয়ে গেছে, আমরা কিছু নিতে পারিনি। হঠাৎ করে পানি বেড়েছে গত 2 দিন থেকে খুব পরিমাণে বেশি। এবং ঢাকা চট্টগ্রাম দেখতে পাচ্ছেন একজন নারী এবং একজন তার একটি বাচ্চাকে নিয়ে তিনি যাচ্ছেন। আসলে আপনারা কি করুণ দৃশ্য আসলে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। এই যে প্রতিটা ঘরের কোন পর্যন্ত পানি আপনারা দেখেন যে মানুষের একেবারে কোমর সমান পানি। অনেকে আসলে সবকিছু উপেক্ষা করেও এখানে কিন্তু তারা আসতেছে, তারা তাদের নিজের আসলে ঘর বা নিজের মাল সামানা এগুলো ফেলে অনেকেই যেতে চাচ্ছে না। আমরা আপনাদেরকে একটু দেখাই, এখানে হয়তোবা সামনে একটি পুষ্কুনি ছিল কিন্তু এখন ঘর আর পুষ্কুনি কিন্তু কোনটা ঘর কোনটা পুষ্কুনি এটা কিন্তু আসলে আলাদা করে ভাবার বা দেখার কোনো সুযোগ নাই। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে বন্যার পানি, এখানে পুরো এলাকা কিন্তু প্লাবিত। একটি ঘরের এই যে দেখতে পাচ্ছেন পুরো ঘরের ভিতরে পানি। আমরা ঘরের ভিতরে ঢুকেছিলাম, আপনাদেরকে লাইভে দেখিয়েছি ঘরের ভিতরের চিত্র এবং এখানকার এই বাড়িটির চিত্র আমরা আপনাদেরকে দেখিয়েছি যে সবাই কিন্তু আশ্রয় কেন্দ্রে চলে গেছে যে যেখান থেকে পেরেছে। হয়তো মানুষের জানের ক্ষতি এখন পর্যন্ত আমরা এদিক থেকে পাইনি বা কোনো প্রাণের ক্ষতি হয়েছে এদিক থেকে পাইনি, কিন্তু তাদের মানুষ যে ক্ষয়ক্ষতি বা মানুষের মালামালের যে ক্ষয়ক্ষতির এর পরিমাণ কিন্তু খুবই অনেক বেশি। এবং এটা সবাই ধারণা করতেছে যে ফেনীর কথা যদি বলি, ফেনীতে এক প্রকার আসলে একটা কয়েক বছরের একটা ধাক্কার ভিতর চলে গেল ফেনী। পাশাপাশি যদি আমরা এই নোয়াখালীর কথা বলি, নোয়াখালী কিন্তু এখন আসলে চরম ঝুঁকিপূর্ণ এলাকা বন্যা। এই যে দেখতে পাচ্ছেন এই ঘর কিন্তু পুরো ডুবে গেছে, এখানে কেউ নেই। আমরা একটু আগে ভিতরে গিয়েছিলাম এই ঘরের মানুষগুলোর সাথে কথা বলার জন্য, তারা আমাদেরকে নিয়ে আসছিল এবং দেখাচ্ছিল যে তাদের ঘরের যে অবস্থা বা ঘরের যে চিত্র। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকে জাল দিয়ে একটি কবরস্থানকে আসলে করে রাখা হয়েছে। কতটা মর্মান্তিক আসলে একটি কবরস্থানকে আসলে জাল দিয়ে যাতে লাশটা অন্তত ভেসে না যায়। হয়তো দেখতে পাচ্ছেন আসলে একজন একটি কবরকে করা হয়েছে যাতে লাশটা অন্তত ভেসে না যায়, যার জন্য আসলে পুরো এবং অনেকেই তাদের মাল সামানা নিয়ে বের হওয়ার চেষ্টা করতেছে এবং কেউ হয়তো এখনো তাদের নিজস্ব দোতলার উপরে বা 3 তলার উপরে অবস্থান করতেছে। কিন্তু সবাই আসলে যেভাবে পানি বাড়তেছে তাদের সবাইকে কিন্তু আসলে যেতে হবে। একটি কবরস্থান দেখতে পাচ্ছেন এবং এখানে কবরস্থানের নেট দিয়ে কিন্তু আসলে রাখা হয়েছে, লোহার নেট দিয়ে, যাতে অন্ততপক্ষে এই কবরটা উঠে মানে পানিতে ডেড বডিটা ভেসে না যায় বা পরিবারের আত্মীয় স্বজনের পক্ষ থেকে এটা আসলে করা হয়েছে। আমরা এই মুহূর্তে নোয়াখালী সেনবাগে আছি, সেনবাগের চিত্র আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক।